তোমাদের সাথে আজকে যেই ভিডিওটা শেয়ার করব বলছিলাম, সেই ভিডিওটা দেখতে কিন্তু আমি একদম সেই লোকেশনেই চলে এসেছি। আজকে কিন্তু আমি চলে এসেছি, দেখো এই যে মনমন্দির হোটেলে। অনেক দিন ধরে আমার ইচ্ছা ছিল এই হোটেলটায় আসার, আর এই হোটেলটার অ্যাকচুয়ালি নাম হচ্ছে আইশানি মুসুর রান্নাঘর 2। তো আমরা একদম ঠিকঠাক টাইমে এসেছি, আর দিদির সাথে দেখাও আমাদের হয়ে গেছে। দিদির থেকে আমরা পারমিশনও নিয়ে নিয়েছি কি আমরা ভিডিও করতে পারি কিনা। দিদি কিন্তু খুব সুন্দর আমাদের বলেছে কি তোমরা একদম তোমাদের মতন ভিডিও করতে পারো, তোমাদের যদি ভালো লাগে ভালো বলবে, যদি খারাপ লাগে খারাপ বলবে। এখন চলো দিদির কাছে কি কি খাবার এখনো আছে আর কোন খাবারের কি দাম, আর আমি কি খাবারটা ট্রাই করছি, চলো দেখতে থাকি। যাকে তোমরা দিদি নাম্বার 1-এ সবসময় অত সুন্দর করে দেখছো, তাকে চলো আজকে সামনের থেকে আমার চ্যানেলে তোমাদেরকে দেখাবো। আমরা যখন আসলাম তখনও ফাঁকা ছিল, কিন্তু আমরা যখন আসার পরে মানে মোটামুটি এখন 10 মিনিট মতন হয়েছে, পুরো ভিড় হয়ে গেছে এইখানে। আর মোটামুটি দিদির কোনো খাবারই মানে সব প্রায় শেষ, মানে দিদি 1টা থেকে এসছে, এখন 2টো মতন বাজবে, পুরো খাবারই ফিনিশ। তো চলো খাওয়া যাক। এই আমাদের খাবার চলে এসছে, দিদি আমাদের খাবার সার্ভ করে দিয়েছে। তো এইখানে কিন্তু আছে, একদম ক্লোজ থেকে দেখা, এইখানে আছে আমাদের মিক্স ফ্রাইড রাইস। আমরা পোলাও খাওয়ার ওপর বেশি আগ্রহী ছিলাম, পোলাও ফিনিশ হয়ে গেছে, আর একদিন আসতে হবে। তো মিক্স ফ্রাইড রাইসের মধ্যে কিন্তু এখানে দেখছি একদম ভর্তি ভর্তি চিকেনের পিস আছে, এই যে চিকেন, আর এটা বোধহয় মানে মাটনের কিমাও আছে, এখানে মটরশুঁটি আছে, এইখানে কিশমিশ আছে, আর নানান রকম সবজি আছে, যেমন গাজর। এবার টেস্ট করে বলবো। আর এখানে আছে একদম মাটন, নাল্লি পিস দিয়েছে দিদি, আর হালকা গরমও আছে এখনো। আর এটা হচ্ছে চিকেন। আর দিদি কিন্তু আমাদের বলেছে কি ঝোলগুলো যতটা লাল লাল ঝাল ঝাল দেখতে ততটা কিন্তু ক্ষতিকারক না, কেন কি ওটা কোনো লঙ্কার গুঁড়ির ঝাল না, একদম ফ্রেশ, যেটা রান্না করলে কষানোর পরে যেই লালটা আসে সত্যি সেই রকমই। এবার খাবারটা খেয়ে আপনাদের বলছি। কেমন লাগছে বেটা? কেরকম সব ঠিক আছে তো? কার কাছে এসছো, আছে কোন দোকানে এসছো বলে দাও। মুনমুন আন্টি তো কি তোমারও দিদি? সবার দিদি। কাকু এই আপনাদের এই দোকানটায় আসতে হলে মানে লোকেশনটা একটুখানি খালি বলে দিন যে কিভাবে কি আসবে, মানে বর্ধমান স্টেশন থেকে যদি নামে তাহলে কি করে আসবে? বর্ধমান স্টেশন থেকে আপনি টোটো বা টাউন সার্ভিস দুটোই আছে। হ্যাঁ, পুলিশ লাইন ইন্দোকানন মোড়। আচ্ছা, ইন্দোকানন মোড়েই একদম দোকান, এই সামনেরটাই রাস্তাটা, চৌরাস্তা, এটাই হচ্ছে মোড়। আচ্ছা, 1 মিনিটও লাগবে না, তাকালেই দোকান দেখা যায়। আচ্ছা। আর আপনাদের টাইমিং মোটামুটি ওই 1টা থেকে শুরু হয়? দুপুর 1টা থেকে হ্যাঁ বিকেল 4টে। কিন্তু বিকেল 4টা অবধি যাচ্ছে না, খাবার আসা থাকলে হবে না, আগে চলে আসতে হবে। হ্যাঁ সেটাই। এই এখন তো 3টে বাজে, এখনই তো খাওয়া শেষ। খাবার শেষ হয়ে গেছে, মানে তাও আমরা পেয়েছি। মানে দিদির খাবারটা অতটাই পাবলিক ডিমান্ড কি দিদি খালি আসতেই দেরি, খাবার খাওয়ার জন্য কিন্তু মানুষের লাইনের ভিড় একদম দাঁড়ানোই রয়েছে। আর এটা শুধুমাত্র হয়েছে, আপনারা এটা ভাববেন না কি এটা শুধুমাত্রই পসিবল হয়েছে মুনমুন্দির ফেস্টার জন্য, কেন কি উনি কিন্তু ওনার কাজ দিয়ে ভাইরাল হয়েছে। ওনার যে খাওয়ার টেস্ট দেখলাম বা রান্নার যে টেস্ট দেখলাম সেটা কিন্তু পুরোই বাড়ির মতন। মানে আমি যখন মাটনটা খেলাম আমার মনেই হলো না কি আমি ওটা কোনো দোকানে দাঁড়িয়ে খাচ্ছি, কেন কি বাড়িতে যখন মাটন কষিয়ে কষিয়ে যেই টেস্টটা আছে সেম সেই টেস্টটাই আছে। আর হ্যাঁ এটা হতে পারে কি একটু আপনাদের অ্যাডজাস্ট করতে হতে পারে, হয়তো বড় এসি রেস্টুরেন্ট নেই, কিছু নেই, কিন্তু খাবারের যদি ভাবেন কি ভালো খাবার, একটা টেস্টফুল খাবার খাবো, অবভিয়াসলি আপনারা বর্ধমান দিয়ে যাওয়ার সময় এখানে দাঁড়িয়ে খেতে পারবেন। হচ্ছে কাকুরও ব্যবহার, মানে এখানে এসে আমরা বিহেভিয়ারটা খুব ভালো পেয়েছি। তো দিদি মানে আমরা যে ফোন ঘাটতে ঘাটতে এখন দেখছি যে ফুড ব্লগারদের নিয়ে যে একটা কন্ট্রোভার্সি, মানে ফুড ব্লগারদের নিয়ে অনেকে বলছে ভালো ভালো চ্যানেলে কি তারা ঠিক ফুড ব্লগিং করতে পারে না, খাবার ছাড়াও তারা অন্য কিছু প্রসঙ্গে চলেছে। এইটা কি তোমার মতে কি হচ্ছে? এটা কি একটু হলো? দেখো আমার কাছে প্রথম কথা এসে আমি সেই জিনিসটাকে সুযোগ দিই না, বা সেই জিনিসটা তারা আমার কাছে করার সুযোগ পায় না, তাই আমি সঠিক বলতে পারবো না তারা এখন কি করছে। তবে আমার কাছে যারা আছে তারা ফুড ব্লগিংই করে, মেন ফুডটাকেই দেখায়। আমার কিছু বক্তব্য না আমি কেন এই জিনিসটা ওপেন করলাম, কেন
মানে সম্পূর্ণটা আমার উপর দিয়েই মেন ব্যাপার হচ্ছে আমার যেটা মতে বলে কি ফুড ব্লগিং যারা ভিডিও করতে যাচ্ছে ওদেরও মনে হয় মেন ফোকাসটা সেই কে খাবারটা বানাচ্ছে বা খাবারটা কিরকম হচ্ছে সেটা টেস্ট কিরকম ওই অবধি থাকলে তাইলে মনে হয় ভালোই। আর একটা কথা সেটা হচ্ছে যারা ফুড ব্লগিং করতে যায় সবাই কমেন্ট বক্সে লেখো কি আমরা নাকি ফ্রিতে না মানে বিনা পেমেন্ট করে খাই, এটা সত্যি কিনা দিদি প্লিজ বলুন। না না না, শুধু তুমি বলে না, কেউই না, সবাই পয়সা দিয়েই খায়। এইটুকু মানে মানুষের মধ্যে মানবিকতা এখনো বেঁচে আছে, সবাই পয়সা পেমেন্ট করেই খায়। ওটা নিয়ে কোনো ওটা সবাই যারা বেশি কমেন্ট করতে ভালোবাসে তাহলে কি নিয়ে একটা তো প্রসঙ্গ চাই, তাই এটা নিয়ে ওটা কন্ট্রোভার্সি, ওটাকে কেউ মাইন্ডে নিও না, কারণ ওটা যে জোক আমাদের কাছে আর কিছুই না। আর সবকিছুটাই হচ্ছে মানুষের কাজ, মানে যে রান্না করছে সেটাও কাজ, আর যে তার কাছে যাচ্ছে সেও কাজ, মানে সবাই কাজের জন্য। আর একটা কথা, এই মানুষগুলোকে যারা অপমান করে তাদেরকেও একটা কথা বলতে চাই, তোমরা যে আজকে আমাদেরকে দেখতে পাচ্ছ, চিনতে পারছো, কোন জায়গায় গেলে কোন খাবারের দোকানটা ভালো, কোন জায়গায় কম দামে ভালো খাবার পাওয়া যায়, সব কিন্তু এই মানুষগুলোর জন্যই দেখতে পাচ্ছ। এই ওরা কোথা থেকে দুর্গাপুর, কলকাতা, সোদপুর সব অনেকজন অনেক জায়গা থেকে আসছে, এসে ব্লগিং করে নিয়ে যাচ্ছে বলে তাদের লোকাল মানুষজন কিন্তু জানতে পারছে আমাদের কথা। তো এদেরকে অপমানটা করা বন্ধ করো। আর কবে থেকে দোকানটা চালু হয়েছে? আমাদের হয়ে গেছে 2 বছর হয়ে গেছে, 1.5 বছর রানিং। মানে দিদির মেন করোনার টাইম থেকেই মনে হয় করোনার টাইম থেকে আমাদের হোম ডেলিভারি সার্ভিসটা হতো, তারপরে একটু করোনাটা যখন ছাড়লো তারপর থেকেই আমার এটা শুধু কোনোদিন আসা হয়নি, আজকে মানে ফার্স্ট, মানে আমি নিজেই মানে আমার এত ভালো লাগছে কি না, আমি যাকে ফোনে সবসময় ওয়াচ করতাম তাকে আমি একদম আজকে এই সামনে দেখছি, এটা আমার কাছে বিশাল ভালো। আর দিদির খাবার নিয়ে সত্যি কোনো কোয়ালিটি 1 নম্বর, খুব সুন্দর খাওয়া। আর আমি আর একটা কথা বলছি, মানে তোমার ধরো 2 বছর আগে তো একটা রকম রাইস স্টাইল ছিল, এখন সেখান থেকে পুরোটাই মানে তুমি এখন একটা লাইমলাইটে, মানে সোশ্যাল মিডিয়া আমরা যখন খুলছি তখন একদম মানে বিভিন্ন তুমি একদম লাইমলাইটে, মানে সেই লাইফটা তোমার মানে তুমি আমি এনজয় করছি। যেমন ধরো এই যে দিবাপি দাদার দোকানে, এটা তো আমার যাওয়ার কোনো কথাই নয়, না উনি আমাকে চেনে না আমি ওনাকে চিনি, আছে পুরো তোমার কাজের জন্য তুমি আজকে আমরা তো ভাইরাল হয়েছি তোমাদের এই ফুড ব্লগিং এর জন্য, তোমরা ফুড ব্লগিং করে নিয়ে গেছো, আর উনি তো প্রথম থেকেই ভাইরাল মানুষ। কটা আইটেম পাওয়া যায় দিদি তোমার এখানে? আমার এখানে এবার এটা আমার মনে রাখা হয়নি কতগুলো আইটেম পাওয়া যায়, তবে রাইসের মধ্যে 3 রকম রাইস করছি, বাসন্তী পোলাও, ফ্রাইড রাইস মানে ভেজ ফ্রাইড রাইস আর মিক্স ফ্রাইড রাইস, 3 রকম রাইস করছি। আর চিকেন কষা, চিলি চিকেন, মাটন কষা, চিকেন চাপ, এই সমস্ত ধরনের আইটেম আরও বাড়বে আস্তে আস্তে, একসাথে সব আনতে চাইছি না, একটু একটু করে। কেননা এতদিন বাসন্তী পোলাও, চিকেন কষার উপর ফোকাস দিয়েছিলাম, যাই হোক সেটা তো মোটামুটি সবাইকে আর ভালো লেগেছে, এবং আমাকে দেখে অনেকজন অনেক জায়গাতে খুলেছে, আমার কাজটা সাকসেস হয়েছে। এরপর মাটনটা আস্তে আস্তে আনলাম, মাটনটাও দেখছি সব জায়গাতে মোটামুটি পাওয়া যাচ্ছে। আর সত্যি কথা বলতে সাকসেস হয়েছে বলেই সব জায়গাতে তারা করতে সাহস পাচ্ছে। এরপর আমি মিক্স ফ্রাইড রাইস এনেছি, মাটন কষা, চিকেন কষা, চিলি চিকেন সমস্ত কিছু আছে, আরও কিছু আসবে, চিকেন চাপ আছে, চিকেন চাপটা 40 টাকায় দিচ্ছি। এরপরে দেখা যাবে আমার দেখা দেখি আরও অনেক দিদিরা দিচ্ছে। এগুলো কি হয় যে না আমার কাজটা দেখে তাদের ভালো লাগে, ইন্সপায়ার হচ্ছে তারা, সেই জন্য তারা কিন্তু করার উৎসাহ পায়। মানে এখন যে এই কনসেপ্টটা আছে এইটা থেকে আরো বড় কিছু করে, মানে বড় আর একটু মানে রেস্টুরেন্ট বা ছোট আর একটু ভালো করে হোটেল এরকম কিছু করার কি তোমার ইচ্ছা আছে? আমি এই কথাটা বললে তুমি, আমি একটা কথাই বলবো, আমার রেস্টুরেন্ট করার ইচ্ছা। আচ্ছা, কারণ কি জানি কেন আমার প্রথম থেকে রেস্টুরেন্ট, ঝা চকচকে রেস্টুরেন্ট করা আমার কোনো ইচ্ছে নেই, আমার হোটেল করার ইচ্ছা আছে। মানুষ বসে খাবে, কম পয়সায় খাবে, বেশি মানুষ বসে খাবে, এটাই আমার ইচ্ছা। আমার দোকান যেন সবসময় ভর্তি লোক থাকে, একটা দারুণ ঝা চকচকে রেস্টুরেন্ট বানিয়ে নিলাম, 2-1টা মানুষ টেবিলে বসে খাচ্ছে, একদম ফাঁকা, সফট মিউজিক চলছে, আমি ওইটা চাই। ওইটা আমার ঠিক পোষায় না, আমার দোকানে যেন সবসময় সবার আসা যাওয়া থাকে, ভিড়টা যেন সবসময় থাকে, ভিড়টা যাতে সবসময় চালু থাকে। আর তোমার দোকানে এসে সবার থেকে বেশি মানুষে কি খায়, কি চায়? এখন বেশিরভাগ মাটনটা আগে চাই, মাটনটা আগে শেষ হয়ে গেছে, সেকেন্ড টাইম মাটন এসছে, তোমরা যে মাটনটা খেলে সেটা হচ্ছে সেকেন্ড টাইম এসছে। আর এমনি চিকেন মাটন সবই মোটামুটি যায়, ভালোই সবকিছুই চলছে, সবকিছু টেস্ট। আমরা মাটন নিয়েছিলাম, চিকেনও নিয়েছি, কিন্তু সব টেস্টফুল, সবকিছু মানে একদম ঘরের মতো। তো ঠিক আছে দিদি, খুব ভালো লাগলো।